কমিশনের ব্যাপারটা। বস ঝাও হংবো সংবর্ধনা ভোজের 3বার বলেছিলেন 1.5 লাখ টাকা একদম পাকা কথা। আমি বিশ্বাস করেছিলাম। আর মার অপারেশনের জন্য বিশেষদিন ডাক্তারের আপজেন্টমেন্টও নিয়ে রেখেছিলাম। কিন্তু বেতন পাওয়ার দিনে মেসেজে দেখলাম মাত্র 1500 টাকা। আমি 10 মিনিট স্তম্ভিত হয়েছিলাম। হিসাবরক্ষণ কক্ষে গিয়ে জিজ্ঞেস করলাম। ওরা এক কথায় আমাকে চুপ করিয়ে দিল। এটুকুই যা আছে, ভালো না লাগলে মামলা করো। ঠিক আছে, আমি মামলা করব না। আমি চলে যাচ্ছি। ইস্তফাপত্র টেবিলের উপর ছুঁড়ে মারলাম। আধ ঘন্টা পর ঝাও হংবো আমাকে ফোন করলেন। কি করছো তুমি? আজ বিকেলে 3টি ট্রাক গ্রামে ফল লোড করতে যাবে। এই সময়ে তুমি ইস্তফা দিচ্ছ? আমি শান্তভাবে উত্তর দিলাম। ঘাও থম। দয়া করে আপনার সেই ভালো হিসাবরক্ষককে আগে জিজ্ঞেস করুন আমি আসলে কত পেয়েছি। ফোনের অন্য প্রান্তে নির্বতা নেমে এল। ঝাও হংবো সংবর্ধনা ভোজের 3বার বলেছিলেন। এ বছর চিনিয়ান গ্রামের চিবুরি প্রকল্পটি আমার ঘাটি গেড়ে কাজ করে সফল করা। আমার 1.5 লাখ টাকা কমিশন একদম পাকা কথা। টেবিলের উপর পানীয়ের আদান প্রদান চলছিল। আমি তার পাশে বসেছিলাম। আমার মন উত্তেজনায় ফুটছিল। আমার মতো সাধারণ পরিবার থেকে আসা, যে একা শহরে এসে কাজ করে, তার জন্য 1.5 লাখ টাকা, এটা অনেক বড় একটা অঙ্ক ছিল। আমার প্রথমেই মনে পড়ল আমার মায়ের সাইনোভাইটিসের কথা। উনি আমদানি করা জেন্ট প্রতিস্থাপন করাতে পারবেন। অনেক দিন ধরে তিনি যে ফুল অটোমেটিক ওয়াকিং এইডের কথা বলছিলেন, সেটাও এখন ব্যবস্থা করা যাবে। আমি তো আগেই হাসপাতালের পাবলিক অ্যাকাউন্টে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করে রেখেছিলাম। শুধু বেতন পাওয়ার দিনের অপেক্ষায় ছিলাম যখন পেমেন্ট বাটনটা চাপব। আমি ঝাও হংবোর কথা বিশ্বাস করেছিলাম। কারণ সে তো স্টুডিওর বেস, কোথার নড়চড় হয় না। তাছাড়া সেই 20,000 কেজি ফল সত্যিই আমি পাহাড়ে গিয়ে 2 মাস ধরে মশার কামড় খেয়ে জোগাড় করেছিলাম। কোম্পানির জন্য কয়েক মিলিয়ন ইউয়ানের প্রিসেলস টার্নওভার এনেছিল। 1,50,000 ইউয়ান কমিশন পাওয়াটা যুক্তিসঙ্গত ছিল। সহকর্মীরা সবাই ঈর্ষার দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, আগাম অভিনন্দন জানাচ্ছিল। আমার সরাসরি সুপারভাইজার তো আমার কাঁধে চাপড় মেরে চোখ ছোট করে হেসেছিল। ফাংজি, ভালো করে কাজ করো। আগামী বছর তোমার বেসিক বেতন বাড়ানোর জন্য আবেদন করব। আমি হেসে মাথা ঝাঁকালাম। আমার মন ভবিষ্যতে ভরপুর প্রত্যাশায় ভরে উঠল। অবশেষে বেতন পাওয়ার দিন এল। সেদিন বিকেলে আমি উৎপাদিত পণ্যের শিপিং শিডিউল দেখছিলাম। টেবিলের উপর আমার ফোনটা ডিং করে উঠল। আমার বুকটা ধরফর করে উঠল। এটা ছিল ব্যাংক থেকে টাকা জমার SMS। আমি গভীর শ্বাস নিলাম। একটু কেঁপে কেঁপে ফোনটা তুললাম। আঙুলের ডগা দিয়ে স্ক্রিন খুলতেই এক সারি সংখ্যা চোখে পড়ল। 1,500 ইউজান। আমি সেই সংখ্যাগুলোর দিকে স্থিরভাবে তাকিয়ে রইলাম। পাছে ভুল দেখে থাকি। একটা শূন্য, দুটো শূন্য। হ্যাঁ, 1,500ই। 1,50,000 নয়। আমি পুরো 10 মিনিট হতবাক হয়েছিলাম। আমার মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়েছিল। আশেপাশের সহকর্মীদের কিবোর্ড চাপার শব্দ যেন আমার থেকে দূরে চলে গিয়েছিল। স্ক্রিন নিজে থেকেই লক হয়ে যাওয়া পর্যন্ত আমি হঠাৎ সম্বিত ফিরে পেলাম। অসম্ভব, একদম অসম্ভব। আমি ফোনটা হাতে নিয়ে দ্রুত হিসাবরক্ষণ কক্ষের দিকে গেলাম। হিসাবরক্ষণ কক্ষের দরজা খোলা ছিল। ভেতরে শুধু অংশীদার এবং হিসাবরক্ষক লিউ ইয়ান একা ছিলেন। তিনি আমাকে দেখেও চোখের পাতা না তুলেই বললেন, কিছু বলবে? আমি যথাসম্ভব শান্তস্বরে বললাম, লিউ আপা, আমি বোনাসের ব্যাপারে জানতে চাই। আমার মেসেজে শুধু 1,500 ইউজানে এসেছে। লিউ ইয়ান অবশেষে মাথা তুললেন, আমার দিকে একবার তাকালেন। সেই দৃষ্টিতে ছিল এক ধরনের অস্পষ্ট অবুদ্ধা। 1,500 ইউজানি তো। তার কণ্ঠস্বরে ছিল স্বাভাবিক তার সুর। আমার রক্ত মুহূর্তেই মাথায় চড়ে গেল। কিন্তু বস ঝাও তো সাফলের পার্টিতে 15 লাখের কথা বলেছিলেন। লিউ ইয়ান বিদ্রুপের হাসি হাসল, হাতের সূর্যমুখীর বীজ নামিয়ে রেখে। বস ছাও 15 লাখের কথা বলেছিলেন বটে, কিন্তু সবরকম হাবিজাবি খরচ বাদ দিয়ে আমার কাছে যে হিসাবের লাভ এসেছে, তাতে মাত্র 1,500 ইউরান দেওয়া যাবে। স্টুডিওর টাকা বিস্তারিত হিসাব অনুযায়ী দিতে হবে। আমি শুধু হিসাবের খাতে চিনি, মানুষ চিনি না। তার এই কথাগুলো ছিল নিশ্চিদ্র। আমার রক্ত মুহূর্তেই হিমশীতল হয়ে গেল। আমি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হিসাবের বিস্তারিত বিবরণী থেকে স্বাক্ষর করেছে। আমি দেখতে চাই। লিউ ইয়ান চেয়ারে হেলান দিয়ে বসল, হাত দুটো বুকের উপর হাজ করে। সে একটু থামল। তার মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। এটা স্টুডিওর অভ্যন্তরীণ হিসাব, আপনার দেখার অধিকার নেই। ঠিক আছে, এখানে আমার কাজ নষ্ট করবেন না। এগুলোই যদি মানতে না পারেন তাহলে মামলা করুন। শেষের কথাগুলো যেন এক বালতি বরফ জেল আমার মাথার উপর ঢেলে দেওয়া হল। আমার মনের শেষ আশাটুকুও নিভে গেল এবং এই স্টুডিওর প্রতি আমার সমস্ত উৎসাহও শেষ হয়ে গেল। আমি তার সেই কর্কশ মুখের দিকে তাকিয়ে হঠাৎ করেই আমার মন ঠান্ডা হয়ে গেল। রাগও উধাও হয়ে গেল। আমি দূরপাল্লার বাস স্টেশনে বসেছিলাম, বাতাস ঢোকা ওয়েটিং রুমে। হাতে শক্ত করে ধরে রেখেছিলাম সেই কালো চামড়ার নোটবুকটা। ঝাও হংবোর সেই ফোন কলের কারণে আমি টিকিট কেনার সুযোগ পাইনি। আমি আমার ফোনবুক খুললাম। আঙুল চিনিয়ান গ্রামের লাও লির নামের উপর থামল।
ফোন দুবার বাজার পরই ধরে ফেলল লাউলির সেই ভানাগলা পাহাড়ি মানুষের নিজস্ব জোরালো কণ্ঠস্বর নিয়ে। ফাংজি, তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। গ্রামের মুখে নাও ওরাংয়ের দুটো হারভেস্টার কাদার মধ্যে আটকে গেছে। তুমি আর মাল তোলার গাড়ি কোথায় পৌঁছালে? আমি লোকজনকে জায়গা খালি করতে বলি। আমি ওয়েটিং হলের দিকে তাকিয়ে রইলাম। উপরে একটা ফ্লুরোসেন্ট আলো জ্বলছে আর নিভছে। আমার কণ্ঠস্বর খুব নিচু ছিল, কিন্তু প্রতিটি শব্দই ছিল দু। লি চাচা, আমি গাড়িতে নেই আর ফিরব না। ফোনের ওপাশ থেকে বাতাসের শব্দ আসছিল। লাউলি কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল, তার কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে গেল। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? কোম্পানির হিসাব নোংরা হয়ে গেছে। আমি দূরে ডাস্টবিনের পাশে পড়ে থাকা একটা খালি প্লাস্টিকের বোতলের দিকে তাকিয়ে বললাম, কোথা দেওয়া কমিশনটা? ওরা আমাকে ঠকিয়েছে। ও তাকিয়েছে? 1.5 লাখ। শেষ পর্যন্ত আমাকে মাত্র 15 দিয়েছে। ওই পাশ থেকে লাউ লি গালাগালি করে উঠল, জানোয়ার। ফাংজি, এই শহরের লোকগুলো রক্ততোষা। তুমি এখন কি করবে? ওই 3টা ট্রেলার তো হাইওয়ে থেকে নেমে গিয়েছে। লি চাচা, 20,000 কেজি চিবরি ইউনিয়নের হিমঘরে আছে। আমি না গেলে কেউ লোড করতে পারবে না। ঝাও হংবো যদি আপনাকে ফোন করে, তাহলে বলবেন ফল পচে গেছে। যে কোনো অজুহাত দেবেন। যতক্ষণ না সে টাকা ফেরত দেয়, একটাও চিবরি তাকে নিতে দেবেন না। বুঝতে পেরেছি। আপনি নিশ্চিন্ত থাকুন। এতক্ষণ না আপনি আসেন, এই গ্রামের রাস্তা আমি ফাংয়ের নামে করে দেব। ফোন কেটে দিলাম। আমি এক অভূতপূর্ব ক্লান্তি অনুভব করছিলাম। তখন বিকেল 4:30। ঝাও হংবোর ট্রেলার ড্রাইভার লাও ওয়াং ইতিমধ্যে গ্রামে ঢোকার একমাত্র মাটির ঢালটায় পৌঁছে গেছে। আশ্চর্যজনকভাবে 5 মিনিট পর ঝাও হংবোর ফোন মৃত্যু পরোয়ানা মতো আবার এলো। আমি কাটিনি, রিসিভ করেছিলাম। মোবাইলটা লম্বা বেঞ্চে রাখলাম। ফাং ইউয়ান, তোর বাবারে। লাও লি চাচা গ্রামের মুখ আটকে দিয়েছে। সে বিলছে দর্শি ছাড়া কেউ গুদামে ঢুকতে পারবে না। তুই ওকে কি বলেছিস রে? আমি কিছু না বলে ওর ওপাশের গর্জন শুনছিলাম। কথা বল, মরে গেছিস নাকি? চুক্তিটা আমার হাতে আছে। ওটা কোম্পানির মাল। এইটা আপনার ক্ষমতার অপব্যবহার। এইটা বেআইনি। আমি বিদ্রুপ করে হাসলাম আর মাইক্রোফোনের সামনে মুখ খুললাম। ঘাও বিষ। চুক্তিতে আপনার নাম সি করা আছে, কিন্তু ফলগুলো তাদের জমিতে আছে। লাউলি শুধু আমাকে চেনে, আপনার সিকে না। এটা আমার চেয়ে আপনার ভালো জানার কথা। যদি মনে করেন ওগুলো আপনার মাল, তাহলে নির্দ্বিধাজ পুলিশ ডাকুন। দেখুন পাহাড়ের পুলিশ আপনার কথা শোনে নাকি লাউলির কথা। আপনি ঝাও হংবোর আগে কথা বলতে পারল না। আপনি আসলে কি চান? আমি বলেছি, আমি আমার প্রাপ্যটাই নেব। 1 পয়সাও কম হলে ওই 20,000 কেজি চিবরি ঠান্ডা ঘরে পচে পানি হলার অপেক্ষা যে আছে। আমি ফোন কেটে সরাসরি সাইলেন্ট করে দিলাম। তাতা, একটু সাহায্য করুন। 30,000 অর্ডার পাঠানোর অপেক্ষায় আছে। আপনি একটু সরিয়ে দিন। চাকা ভেঙেছে, ঠিক করার অপেক্ষায় আছি। কতক্ষণ লাগবে ঠিক করতে? মেজাজের ওপর নির্ভর করছে। হয়তো 1 ঘন্টা, হয়তো 3 দিন। সময় নষ্ট হলে আপনি কি ক্ষতিপূরণ দিতে পারবেন? এই রাস্তা গ্রামের মানুষ বানিয়েছে। কোম্পানির হিসাবে বড় ঝামেলা হয়েছে। এই চালানের মাল সম্পত্তি আত্মসাতের অভিযোগে জড়িত। আমাদের তদন্তে সহযোগিতা করতে হবে। তাতা, আপনি কি মজা করছেন? এতে তো শুধু বড়ি সংগ্রহ করা। ফাং ইউয়ান না থাকলে এই বড়ি বিক্রি হবে না। গত 2 মাস ধরে সে গ্রামের জন্য 3 জোড়া জুতো ক্ষণ করেছে। সে কষ্ট পেয়েছে। আমাদের মন খারাপ থাকলে এই রাস্তা ঠিক হবে না। থাও, বস ঢুকতেই পারবে না। ফাং ইউরানকে না দেখলে কে সাহস করবে জোর করে ঢুকতে? গাড়ি উল্টে দেব। যে জোর করে ঢুকতে আসবে তার গাড়ি উল্টে দেব। দুলাভাই, ফাং ইউরানকে ছেড়ে দিন। সুইপো গ্রামেও তো তাজা মাল আছে। দূর হ, ওখানে সব খারাপ মাল। আমরা তো প্রিমিয়াম ফল বিক্রি করি। ওটা 30,000 অর্ডার। 30,000 অর্ডার। তাহেনে ফাং ইউরানকে টাকা দাও। সেই 1,48,500 টাকা মিটিয়ে দাও। আমি বিশ্বাস করি না। ফাং ইউয়ান ছাড়া আমি ঢুকতে পারব না। লাওহেইয়ের সাথে যোগাযোগ করো। লোকজন নিয়ে একত্রিত হও। দেখি এই গ্রাম্য চাষাদের হাত কত শক্ত। ফাংজি, ঝাও হম্বো নামের ওই শয়তানটা রেগে গেছে। বলছে লোক নিয়ে জোর করে ঢুকবে। চাচা, আমার এই বুড়ো হাত এখনো নরম হয়নি। সে হয়তো শিল্প গ্রামের খারাপ ফল খুঁজবে। সেখানকার দালালদের সাথে আমার কখনোই বনিবনা হয়নি। তাকে যেতে দাও।
যদি টাকা না দেওয়া হয় তাহলে কখনোই নরম হওয়া যাবে না। যদি সে সুইপ গ্রামের ফল ব্যবহার করার সাহস করে তাহলে তার দোকান পুরোপুরি শেষ হয়ে যাবে। আগে গ্রামে ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু আমি মত পরিবর্তন করেছি। এই খেলা মাত্র শুরু হয়েছে। আমাকে ঘটনাস্থলে যেতে হবে। ঝাও হংবোর্গ ফিনে শেষ পেরেক ঠুকতে। ফাংজি ভাই, একটু আগে মাথা গরম হয়ে গিয়েছিল, কথাগুলো না ভেবে বলেছিল। আপনি দয়া করে মনে নেবেন না। লিউ ইয়ান নামের ওই মেয়েটাকে আমি দুটো চোর মেরেছি। তাকে ঘরে বন্ধ করে আত্মবিশ্লেষণের জন্য বলেছি। কমিশনের ব্যাপারে আমরা অফিসে ফিরে দরজা বন্ধ করে ভালোভাবে আলোচনা করতে পারি। এই ৫,০০০ টাকা আপনি এখন রাখুন মন শান্ত করার জন্য। আপনার মায়ের হাসপাতালে থাকার জন্য টাকার অভাব ছিল না, আগে এটা নিয়ে যান। আমি উত্তর দিলাম না। শুধু আপনি লাও লি চাচাকে সেতুটি ছেড়ে দিতে বলুন। বাকি টাকা কালকে বিশেষ অনুমোদন করা হবে। ভাই, এই চুক্তি যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার ওই ভাইদের বেতনও বন্ধ হয়ে যাবে। এই টাকা আন্তরিকতা নয়, এটা একটা ফাঁদ। নিলে এর প্রকৃতি বদলে যাবে। ঘাও বিশ। আমার মায়ের অপারেশনের খরচ ১.৫ লাখ টাকা। ৫,০০০ টাকা নয়। ঝাও হংব। তুমি এখন দৌড় বাড়াতে পারো না। কাজ শেষ না হলে পুরো টাকা নেওয়ার নিয়ম নেই। ফল তোলা হয়ে গেছে। কোল্ড স্টোরেজ ভর্তি। আমার কাজ শেষ। এখন তোমার গাড়ি ঢুকতে পারছে না। আমার ফল তো আর জন্মায়নি। তাহলে তোমাকে মাল পাঠাতে সহযোগিতা করতে হবে। ওটা কোম্পানির মাল। টাকা দেওয়া হয়নি। ওটা গ্রামবাসীদের সম্মিলিত সম্পত্তি। ঘাও সাহেব, এই মাগনা কামাইয়ের ধান্দার কৌশল চিনিয়ান গ্রামে চলবে না। লাউলি শুধু নগদ টাকা বোঝে, তোমার ফাঁকা বুলি নেয়। ঠিক আছে, তুমি খুব কঠিন। আমি তোমাকে এখন ৫০,০০০ দিচ্ছি। তুমি লাও ওয়াংয়ের গাড়িকে মাল লোড করতে দাও। বাকি ১ লাখ গুদামে গিয়ে মিটিয়ে দেব। ১ লাখ এখন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো। বাকি ৫০,০০০ গালি গ্রামে ঢুকলে আমি লাউলিকে খবর দেব। তুমি কি ব্যাংক লুট করছো নাকি? আমার ও অ্যাকাউন্টে এত নগদ টাকা কোথায়? লিউ ইয়ানের কাছে কি অতিরিক্ত তহবিল নেই? যদি না হয় তোমার সেই ল্যান্ড রোভারটা পাশের ওয়াং দাড়িলালাকে বন্ধক দাও। ফাং ইউয়ান, মানুষের জন্য একটু পথ খোলা রাখো। তুমি কি আমাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছ? লিউ আপাই আমাকে শিখিয়েছিলেন কিভাবে পথ খোলা রাখতে হয়। সেই ১,৫০০ ইউয়ান আমাদের ভবিষ্যৎ সম্পর্ক শেষ করে দিয়েছে। আর দেরি করো না। সন্ধ্যা হয়ে আসছে। রাতের বেলা পাহাড়ি রাস্তা ভালো না। তুমি কি ভয় পাও না যে আমি পুলিশ ডাক? এইটা তোমার চাঁদাবাজি। পুলিশ ডাকলে ভালোই হবে। পুলিশকে তদন্ত করতে দাও। চিউইউয়ে নাশপাতির আটশেরি পাল্লা, ওজন মাপার যন্ত্রের নিচে লুকানো রিমোট কন্ট্রোল চুম্বক। আমি ছবি তোলার জন্য ভালো কোণ বেছে নিয়েছিলাম। ফাং ইউয়ান, তুমি আমার সাথে চালাকি করার সাহস করো? ওই ছবিটা ছিল আমার শেষ তাস। ওর যখন মাথা খারাপ হবে তখন ব্যবহার করার জন্য রেখেছিলাম। ১.৫ লাখ টাকা, এক পয়সাও কম নেয়। বিকেল ৫টার মধ্যে টাকা না পেলে তুমি পচা ফল কিনতে যাবে। সুইপো গ্রামের দালালরা এইমাত্র আমাকে জিজ্ঞেস করছিল সব খারাপ বড়ি তোমার কাছে বিক্রি করবে কিনা। লিউ আপা ইতিমধ্যেই তার সাথে যোগাযোগ করেছে। ওই মহিলা সুইপো গ্রামে যাওয়ার সাহস করে? ফাংজি, এই যে। লাউঝাও নামের ওই শরতান এখনও টাকা দেয়নি। সে লিউ ইয়ানের সাহায্যের জন্য অপেক্ষা করছে। লিউ ইয়ান প্রতি পাউন্ড ৫০ পয়সায় ইথিফোন দিয়ে পাকানো ফল কিনতে গেছে। সুইপো গ্রাম, হা 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 হা। ওই জার্গান গতকালই ওষুধ দেওয়া হয়েছে আর ফল তোলা হয়েছে। পরশুদিন পচে যাবে। লাউঝাও যদি ওই চালান পাঠানোর সাহস করে তাহলে সম্ভবত তার সব কিছু হারাতে হবে। লিউ, যথেষ্ট নগদ টাকা এনেছ তো? ২ লাখ। ফাংজি, চিনিয়ান গ্রামের এই কুচি বুড়িয়ের চালান। আমি, তোমার ভাই, এতে নেবি। কিন্তু এই টাকা সরাসরি লাউলিকে দেওয়া যাবে না। ঝাও হংবোকে নিজের চোখে দেখতে হবে এই টাকা কিভাবে আমাদের পকেটে ঢোকে। হে হে, তুই তো শিয়ালের চেয়েও ধূর্ত। ঠিক আছে, আগে সেতুর কাছে গিয়ে খেলা দেখি। সে এখন সবচেয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি। শান্তি কিনতে টাকা খরচ করবে নাকি একটা টাইম বোমা কিনবে? তার লোভের কারণে সে অবশ্যই পরেরটা বেছে নেবে। যেহেতু তারা আমাকে শেষ করতে চায়, আমি এই আগুনকে আরও তীব্র করে তুলব।
দালিউ তোমার পাশে তো কেউ নেই তাই না? লাইজ হাত তার শ্যালিকাকে নিয়ে আমার এলাকায় এসে হাজির হয়েছে। তুমি কল্পনাও করতে পারবে না ওরা কি করছে। আমি ফেনটা গাড়ির হ্যান্ডেলে রাখছি, তুমি নিজেই শোনো। দুলাভাই আর দ্বিধা করছেন কেন? এই চালানটাই নিন। ৫ জিয়াও প্রতি জিনে ২০,০০০ জিনে মাত্র ১০,০০০ ইউজান। ফাং ইউয়ানের ১.৫ লাখের চেয়ে অনেক ভালো না? তুমি কি অন্ধ? এই বুড়িগুলো ধরলেই নরম লাগে। নিচের কয়েকটা জুড়িতে তো টক জল বের হচ্ছে। এটাকে ফল বলে, এইটা তো বিষ। বিষাক্ত কি না সেটা কি এত গুরুত্বপূর্ণ? প্ল্যাটফর্মে পাঠানোর শেষ সময় আর মাত্র ৮ ঘণ্টা। এদি ট্র্যাকিং নম্বর অনলাইনে না যায়, দামান্ত সরাসরি শূন্য হয়ে যাবে, দোকান সরাসরি বন্ধ হয়ে যাবে। ক্ষতিপূরণ কি তুমি দিতে পারবে? পচা ফল পাঠালে গ্রাহকরা অভিযোগ করবে না? তুমি আমার সুনাম নষ্ট করছ। আফটার সেলস তো দেরি করা যাবে, গোলকধাধায় ফেলা যাবে। পণ্য যদি ডেলিভারি ভ্যানে ৩ দিন পচে, তাহলে পচে যাওয়ার দায় লজিস্টিকের নেয়। আমরা ২ টাকার ডিসকাউন্ট কুপন দিয়ে ক্ষতিপূরণ দেব। আমরা শুরুর গরম পানিকে ভয় পাই না, বেশি হলে রিফান্ড দেব। শুধু অর্ডার নম্বর সিস্টেমে ঢুকলেই জীবন বেঁচে যাবে। এই হিসাব তুমি বুঝো না? থাও যাও, লিউ হিসাবরক্ষক ঠিকই বলছেন। ফলগুলোতে কালি ইথিফোন স্প্রে করা হয়েছে, দেখতে ভালো লাগছে। অন্ধের কার্টুনে ঢুকিয়ে সিল করে দিলে ভেতরে কি আছে কে জানে। এদিন চান তাহলে আমি শহরে নিয়ে জ্যাম বানাব বা সিদ্ধ করব। লাও ওয়াং চিনিয়ান গ্রামের সেতু এখনও তৈরি হয়নি। লাও লি লাঠি হাতে ট্র্যাক্টরের পাশে দাঁড়িয়ে আছেন। ট্রেলার তো দূরের কথা, একটা কুকুরও ঢুকতে পারবে না। লোড করুন। থাও দমহান, তাহলে আমরা আগে হিসাব মিটিয়ে নিই। ১০,০০০ নগদ, কোনো বাকি নেই, শুধু নগদি চলবে। লিউ ইয়ান, টাকা ট্রান্সফার করো। কেন আমি ট্রান্সফার করব? ওটা কোম্পানির পণ্যে, আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট দিয়ে কেন যাবে? কোম্পানির অ্যাকাউন্টে এখন ১ পয়সাও নেই। তুমি না দিলে কে দেবে? এই খারাপ বুদ্ধিটা কি তুমি দাওনি? তুমি না দিলে আজ আমরা সবাই এখানেই মরব। আমার কাছে এই মাত্র ২০,০০০ টাকা ব্যক্তিগত তহবিল আছে। বকবক না করে স্ক্যান করো। উইকট্যাট পেমেন্ট ১ লাখ টাকা জমা হয়েছে। ভাতেরা হাত চালাও, সব ছোট ট্র্যাকে তোলো। তক হয়ে যাওয়া ফলো ভেতরে ভরে দাও। যাই হোক, একবার বাক্স বন্ধ করলে আর দেখা যাবে না। হা হা হা, তাকলু, ধন্যবাদ। পরে তোমাকে মদ খাওয়াবো। ফাংজি, তুমি ঠিকই অনুমান করেছিলে। এই ঝাও ঘম্বোজেন নিজেই মাংসপেশন যন্ত্রে মাথা ঢোকাচ্ছে। ৫০ পয়সার ইথিফোন দিয়ে পাকানো ফল আর উচ্চ তাপমাত্রার লজিস্টিক্স। সর্বোচ্চ পরশু প্রথম চালান একই শহরে পৌঁছে যাবে। ঝাও হংবোর দোকান পরশু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এখন ব্রিজের কাছে নাটক দেখতে যাব না? চিনিয়ান গ্রামের দ্লিও কার্যালয় ছিল। ২০,০০০ কেজি চিনিয়ান কচিবড়ি এখনও হিমঘরে আছে। ঝাও হংবো না চাইলে আমরা নেব। ঝাও হংবো ভেবেছিল সে মৃত্যু প্রদানা থেকে মুক্তি পেয়েছে। সে জানেই না। একবার অর্ডার নম্বর সিস্টেমে প্রবেশ করলে তার ইকমার্স জগতের পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। লি চাচা, হিমঘরে আরেক রাত থাকলে বিদ্যুৎ বিল অনেক আসবে। ঝাও হংবো পচা ফল নিতে গেছে, নিশ্চিতভাবে আর ফিরবে না। ফাংজি, ফল হাতে পচে গেলে আমার গ্রাম প্রধানের পদ শেষ হয়ে যাবে। তুমি সত্যি কথা বলো, দ্য লিউ বস। এই দামে কি আমাদের কাজ হবে? পাগল হয়ে গেছে, সর্বনাশ। লাউ ঝাও গ্রুপে পাগলামি করছে। নতুন পণ্য গ্রহণ, নতুন স্থান, নতুন নিত্যপণ্যের টাকা আত্মসাৎ ও উচ্চ কমিশন দাবি। কর্মচারী ফাং ইউরান বিশ্বাসঘাতক। নিত্যপণ্যের টাকা আত্মসাৎ ও উচ্চ কমিশন দাবি। কৃষকদের সঙ্গে কৃষকদের সঙ্গে আঘাত, অর্থাৎ পণ্যের টাকা আত্মসাৎ, উচ্চ কমিশন দাবি। সবাই ভুলেও প্রতারিত হবেন না। ফাং ইউরান ফল বাজার থেকে দূর হো। ফাং ইউয়ান ফল বাজার থেকে দূর হো। বাজে কথা, ফাং ইউরান ফল বাজার থেকে দূর হো। ১ পয়সাও অগ্রিম দেয়নি, উল্টো আমাদের কাছে গুদাম ভাড়ার ১ লক্ষ টাকা পাওনা। সে তো আমাদের মারতে চাইছে। ফাংজি, ব্যাপারটা অনেক বড় হয়ে গিয়েছে। লাউ ঝাও যদি সত্যি তোমাকে সমস্যায় ফেলতে চায়, আমার পণ্য সংগ্রহের চাপও অনেক বেশি। দালিউর মতো বাজে লোকের কথা বিশ্বাস করছিস? লাউ লি চাচা, দালিউ, আপনারা এই ছবিটা দেখুন। এটা রিমোট কন্ট্রোল চুম্বকীয় ৮ আনা স্কেল।
আমি তখনই বুঝেছিলাম গত বছর নাশপাতি কেনার সময় ফুল স্কেলে তুলতেই ২৫ কেজি কমে গিয়েছিল। থাও হম্বো। ফল ব্যবসায়ীদের মধ্যে স্কেলে কম দেওয়া জঘন্য অপরাধ। একবার প্রমাণিত হলে সহকর্মীরা তাকে জ্যান্ত খেয়ে ফেলবে। ফাংজি, গত বছরই তুমি একটা চাল রেখে দিয়েছিলে। সে আমাকে শেষ করতে চেয়েছিল। তাহলে আমি আগে হাত চালাব। পুরো ১ মিনিট নীরবতা। কেউ একটা ইমোজিও পাঠানোর সাহস করেনি। আমাকে লাও ঝাওয়ের ওই ঘড়িটা মনে হয় তোমার ছিল, তাই না? ফাং ইউয়ান, তুমি কি পাগল হয়ে গেছ? তাড়াতাড়ি মুছে ফেল। ওই ছবিটা মিথ্যা। তুমি আমাকে শেষ করে দিচ্ছ। গড়ির ব্যান্ডে ৩টা আউচর আছে। তোমার হাতেরটার সাথে হুবহু মিলে যায়। চুম্বকটা এখনও আমার পকেটে আছে। তুমি কি এসে মালটা পরীক্ষা করে দেখবে? তুমি আসলে কি চাও? ওই ১.৫ লাখ টাকা আমি তোমাকে দিচ্ছি। আমি এখনই তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি। অনেক দেরি হয়ে গেছে। ঝাও জং। ছবি নিয়ে চিন্তা না করে বরং কালকে তোমার দোকান নিয়ে চিন্তা করো। দালিউ, দাম নিয়ে কি এখনো কথা বলবে? কথা বলার প্রশ্নই ওঠে না। আমি ১ টাকা ১৫ পয়সায় কিনলাম। নগদ টাকা। ফাংজি, পুরো দামের পার্থক্য এটা তোমার মধ্যস্থতাকারীর ফি। লি চাচা, গুদাম খুলে গাড়ি লোড করুন। লি চাতা, ২০,০০০ টাকা অগ্রিম। ফল লোড হওয়ার পর বাকি টাকা ঘটনাস্থানেই গুনে দেওয়া হবে। ফাংজি, এটা কি সত্যিই সম্ভব হবে? ঝাও হংবো পচা ফেল টানছে। সে পাগল নেয়। সে জানে যে ভালো মাল পাবে না। দালিউকে বিক্রি না করলে পরশুদিন লজিস্টিক্স জ্যাম হয়ে যাবে। এই চিবড়িগুলো শুধু সার হিসেবেই কাজে লাগবে। জিয়ান গো, ওই ভানা ট্র্যাক্টরটা সরাও। দালিউ সাহেবের গাড়িটা ভেতরে আসতে দাও। আইপি ৮৬৭৬। লাউলি, এই মালটা তো আমরা বুক করেছিলাম। অগ্রিম কোথায়? চুক্তি কোথায়? গুদাম খোলার ফি কি পরিশোধ করা হয়েছে? ফাং ইউয়ান, তুমি কি এখনো কোম্পানির লোক নাকি? তুমি তো এটা আত্মসাৎ করছো। বিকেল ৩ তাজ পদত্যাগের আবেদন পাঠানো হয়েছে। চুক্তিতে তো কোম্পানির শিলমোহর নেই। এটা বুজ্জোর একটা অভিপ্রায়পত্র। ঝাও বস আমার ঘামের টাকা দিতে চাইছে না। এই অভিপ্রায়পত্র টয়লেট পেপারের মতোই। আমি এখনই ঝাও বসকে ফোন দিচ্ছি। আর তাকে এটাও জানাবো, আমি ১ টাকা ১৫ পয়সা করে কিনে নিয়েছি। নগদ পেমেন্ট এখনই। ওদিনে কোনো কমতি হবে না। ভাই, তোমাকে অনুরোধ করছি, দা লিউকে থামাতে বলো। ওই ১,৫০,০০০ টাকা আমি কালকে তোমার জন্য জোগাড় করব, সব বিক্রি করে হালেও। ২ ঘন্টা আগেও তুমি এমনই প্রতিশ্রুতি দিয়েছিলে ওই ৫,০০০ এর ব্যাপারে। যদি তুমি মনে করো আমি একটা ইন্ডাস্ট্রির পচেন। আমি তখন টেনশনে ভুলভাল বলছিলাম। আমি এখনই সংশোধন করছি। দরকার নেই, তোমার ছবি তো পুরো জেলাদ দিয়ে গেছে। ঘাও বিষ। আশা করি আজ রাতে ভালো ঘুম হবে তোমার। ফাংজি, তুমি সত্যিই অসাধারণ। দালিউর মতো লোক যে টাকা বের করে তা গরম থাকে। তার এই মাল আটকানো মানে তাকে একটা শিক্ষা দেওয়া। এই পৃথিবীতে সবাইকে যেমন খুশি তেমনভাবে চিপে ফেলা যাজ না। লি চাচা, আরও তাড়াতাড়ি করো। সন্ধ্যার আগে নিয়ে যেতে হবে। আজ রাতে আমি পুরো গ্রামকে খাওয়াবো, কি বলো? ঘাও হংবে। আমি তোমাকে জানাবো এই ১.৫ লক্ষ টাকা কত বড় একটা শিক্ষা দিতে পারে। লাও ঝাও, ভালো কুকুররা রাস্তা আটকে দাঁড়ায় না। এই রাস্তা কি তুমি বানিয়েছ? ফাং ইউয়ান, মাল নামাও। তাহলে আমাদের ব্যাপারটা এখনো মিটমাট হতে পারে। ঝাও জং, এই ফলগুলো দালিউয়ের জুইলিয়াং ইউসুয়ানের ন্যায় নগদ টাকায় কেনা। পুরো গ্রাম সাক্ষী। তোমার ল্যান্ড রোভার মূল্যবান হলেও এটা এখানে দাঁড়িয়ে কৃষকদের জীবনজীবিকা আটকে দিচ্ছে। হা হা হা, জীবন জীবিকা। তুমি কোম্পানির ভাত খাচ্ছ আর কোম্পানির দেয়াল ভাঙছ।
আমার মাল আমার প্রতিপক্ষের কাছে বিক্রি করছো। তুমি আমার সাথে জীবন জীবিকা নিয়ে কথা বলো। ফাং ইউয়ান, এটাকে বলে পদাধিকার বলে অপব্যবহার। একটা ফোন করব আর তোমাকে সোজা জেলে পাঠিয়ে দেব। ঘাও জুং, আমরা কি কোনো আনুষ্ঠানিক শ্রম চুক্তি স্বাক্ষর করেছি? কমিশনের চুক্তিতে কি কোম্পানির সিলমোহর আছে? নেই। আইনের চোখে আমি কেবল লাও লি চাচার বড়ি বিক্রি করতে সাহায্যকারী একজন মধ্যস্থতাকারী। আর এই মালের কথা বললে লাও লি বলেছেন এটা তার মাল। তুমি কি রাজি? কে বলেছে এটা তার মাল? থাও নামের লোকটা। তোমার সেই 3টা বড় ট্রাক দুদিন ধরে দাঁড়িয়ে আছে, এক ফোঁটা বড়িও দেখতে পাওনি, অগ্রিম টাকাও তো দেননি, তাহলে এতে আপনার কি করে হলো? দালিউ সাহেব, অগ্রিম টাকা বিকেলে গ্রাম কমিটির অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, বাকি টাকা ওই ব্যাগের মধ্যে আছে। আপনি কি জোর করে কেড়ে নিতে চাইছেন? লি চাচা, এই ছেলেটার কথায় কান দেবেন না। ও কমিশন খাচ্ছে। ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীর্ঘদিনের সম্পর্ক। থাও সাহেব, দীর্ঘদিনের কথা বাদ দিন, গত বছরের কথা বলুন। গত বছরের চিংকিউয়ে নাশপাতি, আপনার সেই ওজন মাপার দণ্ডের নিতে চুম্বক লাগানো ছিল। ফাংজি সব বলে দিয়েছে, কত কেজি ঠিকিয়েছেন। কৃষকদের ঘাম ঝরানো ফসল নিয়ে এমন থকবাজি, আমরা এমন জিনিসের ধারে কাছেও যেতে চাই না। ফাং ইউয়ান, তুই একটা পাগল। ঝাও সাহেব, ল্যান্ড রোভারের চ্যাসিস নিচ্ছি। যদি ট্রাক্টরের সাথে গাসা লাগে, মেরামত করতে অনেক খরচ হবে। থাও সাহেব, গাড়ি সরান, আমাকে ধাক্কা দিতে বাধ্য করবেন না। এদি সময় নষ্ট হয়, সব কাখতি আপনার ঘাড়ে পড়বে। লিউ ইয়ান, আমি এখানে ব্রিজের কাছে লড়াই করছি। যা বলার তাড়াতাড়ি বল। দুলাভাই, একটা বড় সমস্যা হয়েছে। প্রথম ব্যাচের একই শহরের ডেলিভারি গ্রাহকরা পণ্য পেয়েছে। ইতিমধ্যে 20টিরও বেশি অভিযোগ এসেছে। সব ভিডিও। সবাই বলছে কুচি বুড়ি পচে কালো জল হয়ে গেছে। আর বলছে আমরা বিষাক্ত ফল বিক্রি করছি। প্ল্যাটফর্ম এখনই আমাদের দোকান বন্ধ করে দিয়েছে। 50 লক্ষ টাকার জামানত ধূসর হয়ে গেছে। ঘাও জুং, সুইপ গ্রামের ইথিফোন দিয়ে পাকানো ফলগুলো দুপুর থেকে পচে। শুধু পচে না, গাজানো শুরু হয়। দোকান আর বাঁচানো যাবে না। অসম্ভব। এত দ্রুত সম্ভব না। সে যেন সময়ের দ্বারা পুরোপুরি পরিত্যক্ত এক ছেঁড়া বস্তা। শহরের কেন্দ্রীয় হাসপাতালে টাকা জমা দিয়ে অপারেশনের জন্য। থাও হম্বর দুটসপন তো সবে শুরু। লিউ ইয়ান, যাও হাম্বু কোথায়? তাকে বল আমি তাকে বের হতে বলেছি। লিউ ম্যানেজার থাক জং গ্রামে গেছেন। দূর চাই। তোমরা যে ব্যাচটা পাঠিয়েছিলে, ওটা আসলে কি ধরনের বিষাক্ত ফুল ছিল? বাক্সগুলো সিল করা হয়েছিল, ভিতরটা যেন সেপটিক ট্যাঙ্কের মতো। আজ দুপুরে 30,000 পার্সেল বিতরণ কেন্দ্রে পৌঁছেছিল। নিরাপত্তা স্ক্যানারের মধ্য দিয়ে যেতেই সব ফেটে গেল। বেরিয়ে আসা কালো জল, আমাদের জঙ্ক্রিয় বাছাই করার বেল্ট, সব ক্ষয় করে দিয়েছে। ওটা তো আমাদের ব্যাপার না, ফলতাসীদের ফলি খারাপ ছিল। অসম্ভব। গ্রাহকরা ইতিমধ্যেই পুলিশে খবর দিয়েছে। বলছে তাদের পেট খারাপ হয়েছে। এখন ডেলিভারি পয়েন্টে হাজার হাজার সাধারণ পার্সেল, সব সেই টক দুর্গন্ধে ভরে গেছে। কয়েক মিলিয়ন লোকসান। আজ যদি 1 লাখ টাকার পরিষ্কারের খরচ এবং জামানত দিতে না পারো, তাহলে এই স্টুডিও বন্ধ হয়ে যাবে। ভাইজেরা, জিনিসপত্র সরাও। আরে তোমরা তো ডাকাতি করছো। জুইলিয়াং ইউশুয়ান, আমি প্ল্যাটফর্মের রিস্ক কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে বলছি। আপনার দোকানের বিরুদ্ধে প্রচুর মারাত্মক জাল পণ্য বিক্রির অভিযোগের কারণে প্ল্যাটফর্মও আপনার দোকান স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। 5 লাখ টাকার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে গ্রাহকদের ক্ষতিপূরণের জন্য। একই সাথে আমরা স্থানীয় বাজার নিয়ন্ত্রণ ব্যুরোর কাছে হস্তান্তর করব আপনাদের বিষাক্ত খাবার বিক্রির প্রমাণ। একেবারে রাখা যাবে না। তুমি ব্যাগ নিয়ে কি করছো? তুমি সিন্দুকের টাকা নিয়েছ। দুলাভাইয়ের কোম্পানি শেষ। প্ল্যাটফর্ম পুলিশে খবর দিয়েছে। ফাংথংও টাকা চাইতে এসেছে। এই টাকা আমার বিদায়ী ধাতা। আমি তো 1 লাখ টাকার পণ্য অগ্রিম দিয়েছিলাম। টাকাটা রাখো। ওই টাকা দিয়ে আমি আবার ব্যবসা শুরু করতাম। তোমার আর ঘুরে দাঁড়ানোর প্রশ্নই আসে না। তোমার জীবনে আর কোনোদিন উন্নতি হবে না।
সব তোমার দোষ, তুমি ফাং ইউয়ানের সেই 1.5 লাখ টাকা মেরে দিতে চেয়েছিলে। এদি তোমার এত লোভ না থাকত তাহলে সুইপো গ্রামের বিষাক্ত ফল কিনতে যেতে না। তোমার এই পরিণতি প্রাপ্যে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ফাংজি 20,000 কেজি কুচিবুড়ি, প্রতি কেজি 1 টাকা 15 পয়সা। আর গ্রামের বিদ্যুৎ পানির গুদাম ভাড়া বাবদ খরচ সব এইখানে আছে, গুনে নাও। এই টাকাগুলো যেন ছাপাখানা থেকে আসা, সেই বিশেষ সুগন্ধযুক্ত ঝাও হংবোর গায়ে লাগা সেই টাকার নোংরা গন্ধ নেই, আর সুইপো গ্রামের পচা গন্ধ নেই। লি চাচা, এটা গ্রামের জন্য 10,000 টাকা, আপনি রেখে দিন। ফাংজি, এই টাকা আমরা সম্মানের সাথে পেয়েছি। এদি তুমি না থাকতে এই ফলগুলো কবেই পচে শুকুরের খাবার হয়ে যেত। বাকি 1,53,000 তোমার। ফাংজি ভাই, আমি তোমার থেকে কোনো সুবিধা নেব না। লাউ ঝাঁক তোমার যা মেরে দিয়েছিল, আমি এখানে তা পূরণ করে দিলাম। এখন থেকে আমরা দুজন একসাথে কাজ করব। এই জেলার ফলের বাজারে আমরা দাপ্টের সাথে চলব। আমি টাকার স্তূপের দিকে তাকিয়ে রইলাম। এই 1.5 লাখ টাকার জন্য আমি পাহাড়ে 60 দিন কাটিয়েছি। আমার চামড়া 3 স্তর পুড়ে গিয়েছিল। এখন তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার সামনে শুয়ে আছে। 3,000 টাকা আমি নিলাম, সেটা আমার পরিশ্রমের টাকা। এই 1.5 লাখ টাকা আমার প্রাপ্ত কমিশন। এই 1.5 লাখ আমার প্রাপ্ত কমিশন। দালিউ, এখন থেকে আমরা শুধু ব্যবসা নিয়ে কথা বলব, অংশীদারিত্ব নিয়ে নয়। আমি এই ধরনের ভাই ভাই সম্পর্কে ভয় পাই। ঠিক আছে, তোমার এই স্বভাব সম্পদ নিয়ে আসে, তবে এটা একটু অস্বস্তিকর। তোমার কথাই শুনব। ফাং ইউয়ান, তুমি সত্যি খুব কঠিন। তুমি আমাকে মৃত্যুর মুখে ছেড়ে দিচ্ছ। ফাং ইউয়ান, তুমি ফিরে এসো, আমি তোমাকে 2 লাখ দেব। শুধু প্ল্যাটফর্মকে বলো ওই চালানটা তুমি নিজে পাল্টে দিয়েছিলে। অনুরোধ করছি ফাংজি। ফাং ইউয়ান, আমাকে মেরে ফেলো। লিউ ইয়ান টাকা নিয়ে পালিয়ে গেছে। পুলিশ এইমাত্র আমাকে কোম্পানি থেকে নিয়ে এসেছে। তোমার সেই 1.5 লাখ টাকা আমি সত্যি দিতে চেয়েছিলাম। ঝাউজং, অনেক দেরি হয়ে গেছে। সেই 1.5 লাখ টাকা আমি লাও লি চাচা থেকে পেয়ে গেছি। তোমার সেই 1,500 ইউজান বরং রেখে দাও, উচ্চ রক্তচাপের ওষুধ কেনার জন্য। ফাং ভাই, গাড়ি প্রস্তুত। কোথায় দাব? শহরের কেন্দ্রীয় হাসপাতালে অপারেশনের ফি দিতে। অর্থোপেডিক বিভাগ, 37 নম্বর বেড। অপারেশনের জন্য 10 লাখ ইউজান জমা। ফাং ভাই, সত্যিই তুমি? ঝাও হংবোর কি খবর? শেষ, পুরোপুরি শেষ। সুইপো গ্রামের সেই বুড়িগের চালান গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই পচে গিয়েছিল। ফাংথং নেটওয়ার্ক বাকি 20,000 অর্ডার বাতিল করেছে। লাও ঝাওকে বাছাই খরচ দিতে বাধ্য করা হয়েছে। প্ল্যাটফর্ম দোকান বন্ধ করে দিয়েছে। সেই 5 লাখ টাকার জামানত 1 পয়সাও ফেরত দেনি। লাও ঝাও গতকাল অফিসে লিউ ইয়ানের সাথে মারামারি করেছে। লিউ ইয়ান শেষ 20,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। সেখানেই তার ব্রেন স্ট্রোক হয়েছে। চিকিৎসার খরচ দিয়েছে। ধুর, তার ল্যান্ড রোভার গাড়িটা দাড়িওয়ালা ওয়াং দেনার জন্য নিয়ে গেছে। এখন তার কাছে চেক ভালভ কেনারও টাকা নেই। ফাং ভাই, আপনি সত্যি সব পথ বন্ধ করে দিয়েছেন। আপনি যদি না যেতেন তাহলে এই সব দোষ আপনার ঘাড়ে পড়ত। পথটা সে নিজেই বেছে নিয়েছে। ফলগুলো সে নিজেই সংগ্রহ করেছে। এই টাকা আমি শুদ্ধভাবে পেয়েছি। ইউএনজি, সেই ঝাও বস কি সত্যি আপনাকে পুরো 1,50,000 টাকা দিয়েছে? আমরা তো আর কারো অস্ত উপার্জনের টাকা নিতে পারি না। মা, এটা আমার নিজের উপার্জন। প্রতিটি পয়সায় আমার ঘাম আছে। অপারেশন শেষ হলে আমরা গ্রামের বাড়িতে ফিরে যাব। আমি তোমাকে পাহাড়ে ঘুরতে নিয়ে যাব। এই দুনিয়ায় যারা সৎ তাদের ফল বিক্রি হয়, যারা বিবেকবান তারা বেঁচে থাকে। ঝাও হংবোর মতো বাটপারি করা চুম্বক অন্যের ওজন চুরি করতে পারে, কিন্তু নিজের বাঁচার পথ তৈরি করতে পারে না। পরের ফলের বাগান আমার জন্য অপেক্ষা করছে।